আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটা শুরু করছি। দুপুরের সময় থেকে আমাদের একটি পার্সেল চলে এসেছে, তার জন্য আমরা চলে আসলাম রাস্তায়। আমাদের বাড়ির পাশে একটি রাস্তা, তো এখান থেকে পার্সেলটি নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে, তো আমার সাথে শেফা আর সারামণিও এসেছে। তো এখন আমরা পার্সেলটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। বাচ্চারা তো খুবই খুশি। তো পার্সেলের মধ্যে কি আছে তাও আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ির কাছে চলে এসেছি, এখন তো বাড়িতে চলে যাচ্ছি। তো দেখুন আমাদের বাড়ির বাচ্চাগুলি খুবই ভালো, তারা অনেকটাই পরিষ্কার। যেখান থেকে আসুক প্রথমে তারা হাত পা ধুয়ে নেয়। তো এখন পা ধুয়ে নিচ্ছে। এরপরে চলে আসলাম ঘরে। পার্সেলের ভিতরে ছিল মেহেদি। যেহেতু ঈদ চলে এসেছে তার জন্য মেহেদিটা অর্ডার করেছিলাম। এ হচ্ছে অর্গানিক মেহেদি। তো খুবই সুন্দর ছিল মেহেদিগুলি। তো হাতে দিয়ে দেখবো এর কালার কেমন হয়। এরপর আর ভিডিও করা হয়নি, চলে আসলাম রান্নাঘরে ইফতারের আগ মুহূর্তে। আজকে তো রান্না করব আলুর বোয়া আর হচ্ছে তো বোয়াটা তো বসিয়ে দিয়েছি। এরপর আলুও সিদ্ধ করে নিচ্ছি। আলুর মধ্যে কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে টমেটোটা ভেজে নিচ্ছি। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর বোয়া, সাথে ছিল আলু ভর্তা। তো সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে গেছে, এখন এক এক করে ভর্তা বানাচ্ছি। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা হয়ে গেছে। এখন তো ডিম আর টমেটো দিয়ে ভর্তাটা করতেছি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো ভর্তাটা হয়ে গেছে, বোয়াটাও রান্না হয়ে গেছে। এই তো আমার মেয়েরা দেখুন বসে ওর বাবার সাথে কথা বলতেছে। আমার হাজব্যান্ড তো সৌদি আরব থাকে, তো প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ফোন দেয়। তো এখন কথা বলতেছে মেয়েদের সাথে। এদিকে আমি ইফতারটা রেডি করে নিচ্ছি। তো আজকে আজানও দিয়ে দিল, ইফতারটা করতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি খাওয়ার পরে। তো আজকে ইফতারে ছিল জর্দা, সাথে ছিল তরমুজ, খেজুর, শরবত, মোজো আমার ছোট যা পাঠিয়েছে, রুটি আর হচ্ছে গরু গোস্ত। তো এখন একটু একটু করে সব কিছুই খাচ্ছি আমরা। তো ইফতারের সময় খুবই ভালো লাগে। সারাদিন ক্লান্তির পরে ইফতারের সময় যখন বাচ্চাদেরকে নিয়ে ইফতার করি খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। তো শেফামণি একটু রুটি খেয়ে নিচ্ছে, আমি তো এখন বোয়াটা বেড়ে নিচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মা পাঠিয়েছে বড়া, তো ওরা এখন এই বড়াটাও খেয়ে নেবে। তো সব কিছু একটু একটু করে খাচ্ছিল আর আমি বোয়াটা বেড়ে নিচ্ছিলাম। আমার মেয়েরা গরম গরম বোয়া পছন্দ করে। তো এইদিকে বোয়াটাও বেড়ে নিয়েছি। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলুর বোয়া, সাথে ছিল আলু ভর্তা আর হচ্ছে ডিম আর টমেটো দিয়ে ভর্তা। এক এক করে ওদেরকে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিব। খুবই মজা ইফতারের সময় এই বোয়াটা তো খুবই ভালো লাগে। তো এখন খেতে খেতেই সবাই বিদায় নেবে, আমিও একটু খাবো। তো শেফামণি খেয়ে বলছিল খুব মজা হয়েছে বোয়াটা। তো এখন আমিও খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, খুবই মজার এই আলু ভর্তা আর হচ্ছে বোয়া, সাথে ডিম ভর্তা, অনেকটাই মজা। তো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।